আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। এই জায়গাটা যেটা দেখছেন দেখতে খুবই সুন্দর। আমার পেছনে নিশ্চয় টাওয়ার দেখছেন। আর এই জায়গাটাকে বলা হয় বে, তার মানে হচ্ছে সমুদ্রের জল যখন কোনো স্থলের দুই পাশ দিয়ে যায় সেটাকে বলা হয় বে। আর আপনারা যে এই টাওয়ারটা দেখছেন তার ঠিক নিচে একটা ব্রিজও আছে। এই ব্রিজটার জন্যই টাওয়ারটা আছে। এই বেটার দুই দিক দিয়ে যে জল যায় সেটাকে দেখানোর জন্য এটা বানানো হয়েছে। এখান থেকে ঈশ্বরের বাক্য প্রচার করাটা আনন্দের ব্যাপার। আজকে আমরা ঈশ্বরের একটা প্রতিজ্ঞা নিয়ে অধ্যয়ন করব। আমরা দেখব দ্বিতীয় বংশাবলীর 14 অধ্যায়ের 11 পদে। তখন আসা তার ঈশ্বর সদাপ্রভুকে ডেকে বললেন, হে সদাপ্রভু, তুমি যেমন শক্তিশালীকে সাহায্য করতে পারো তেমনি তো শক্তিহীনকেও সাহায্য করতে পারো। আসা একজন রাজা ছিল। ইসরায়েলের জিহুদা অংশতে সে রাজত্ব করত। সে একজন ভালো রাজা ছিল আর ঈশ্বরকে ভয় করত। এই যে জিহুদার রাজ্যকে আক্রমণ করার জন্য ইথিওপিয়া থেকে রাজা সৈনিকদের পাঠিয়েছিল, সেই সৈন্য দলটা কত বড় ছিল সেটা শুনলে আপনি ভয় পেয়ে যাবেন। 10 লাখ সৈন্য নিয়ে তারা এখানে এসছিল। সঙ্গে ছিল অনেক ঘোড়া, আবার অনেক বড় বড় রথ। এর আক্রমণ করতে এসছিল। একবার কল্পনা করে দেখুন, 10 লক্ষ সৈন্য। আসা যখন এই খবরটা পেল তার মনের মধ্যে ভয় একটা চলে আসলো। এত বড় সৈন্য দল আক্রমণ করার জন্য এসছে এটা শুনে তার মনে ভয় চলে আসলো। এর কারণ ছিল আসার সৈন্য দলের মধ্যে এতগুলি সৈনিক ছিল না। আর সেই সময়ে আসা ঈশ্বরের দিকে তাকিয়ে প্রার্থনা করে বললেন, হে পিতা, আপনি শক্তিশালী ও শক্তিহীনদের দুজনকেই সাহায্য করতে পারেন। আপনি সকলকেই সাহায্য করেন, আপনার জন্য এটা সহজ। এই যে 10 লক্ষ সৈন্যরা এসছে তাদেরকে একমাত্র প্রভু আপনিই হারাতে পারেন। মানুষের পক্ষে এটা অসম্ভব, কিন্তু আপনার জন্য এটা একদমই সহজ। আপনার জন্য 10 লক্ষ সৈনিকদের ধ্বংস করা 1 মিনিটের কাজ। মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসা প্রার্থনা করেছিল। সে নিজের উপর বা সৈনিকদের উপর ভরসা করেনি, সে ঈশ্বর উপর ভরসা করেছিল আর প্রার্থনা করল। আর ঈশ্বর তার প্রার্থনা শুনে তাদেরকে সাহায্য করলেন তাদের শত্রুদের ধ্বংস করতে। এর ব্যাপারে ইতিহাসের মধ্যেও লেখা রয়েছে। আজ আপনার মনেও হয়তো ভয় আছে, কারণ আপনার উপরের অধিকারীরা আপনাকে ভয় দেখাচ্ছে। আপনার বিরুদ্ধে অনেক লোকেরা দাঁড়িয়ে গেছে, তাই আপনি ভয়ে আছেন, কারণ মানুষ আপনার ক্ষতি করতে চাইছে। আপনি ঈশ্বরকে বলুন, প্রভু, আপনি শক্তিশালী ও শক্তিহীনদের সাহায্য করেন। আপনার যত শত্রুরা আছে বা যারা যারা আপনার ক্ষতি করতে চাইছে, ঈশ্বর যদি চান 1 মিনিটে সব ধ্বংস করতে পারেন। ঈশ্বরের মহান শক্তিকে আপনি জানুন। আপনি কি জানেন ঈশ্বরের সৈন্যদল কত বড়? ঈশ্বরের সৈন্যদল এত বড় যে কোটি কোটি স্বর্গদূতেরা আছে। এই জগতের কোনো শক্তি ঈশ্বরের শক্তির সামনে দাঁড়াতে পারবে না। এখানে সৈন্যদল অনেক বড় হতে পারে। এই পৃথিবীর যত সৈন্যদল আছে সবাই যদি একসাথে মিলে ঈশ্বরের সৈন্যদলের বিরুদ্ধে লড়াই করে, তাও তারা জিতবে না। এই জন্য ঈশ্বরকে বলা হয় তিনি বাহিনীগণের সদাপ্রভু। উনি শক্তিশালী ঈশ্বর, সকল শত্রুকে উনি ধ্বংস করবেন। আমরা বলবো আমাদের ঈশ্বর শক্তিশালী, কারণ উনার সৈন্যদলে কোটি কোটি স্বর্গদূতেরা রয়েছে। আমার শত্রু অনেক বড় হতে পারে, কিন্তু আমি ভয় করব না। এখানকার সৈন্যদল অনেক বড় হতে পারে, কিন্তু ঈশ্বর আমাকে সাহায্য করবেন। মনে বিশ্বাস নিয়ে এইভাবে প্রার্থনা করুন, আপনার শত্রুরা সবাই পালিয়ে যাবে। মনে বিশ্বাস নিয়ে প্রার্থনা করে বলুন, পিতা ঈশ্বর, আপনার জন্য শক্তিশালী ও শক্তিহীন উভয়কে সাহায্য করা সহজ। আপনি আমার জীবনে আশ্চর্য কাজ করুন আর সকল পরিস্থিতি পাল্টে দিন। আমি বিশ্বাস করি আমি আশ্চর্য কাজ দেখব প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন।